সম্মানিত রুকন ভাইরা, আমাদের আলোচনার বিষয় হলো আনুগত্য শৃঙ্খলা। আমরা দুইটা পার্টে ছোট ছোট করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো আমরা আনুগত্য কেন করব। আমরা খুব সংক্ষেপে শুধু মূল বিষয়টাকে বলে দেওয়ার চেষ্টা করব। আনুগত্য করবো হলো আনুগত্য করা আল্লাহর নির্দেশ, আনুগত্য করাতেই ফরজ। এই ফরজিয়াত আদায়ের জন্য আনুগত্য করব। সূরা নিসার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আনুগত্যের কথা। দ্বিতীয় হলো সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য আমরা আনুগত্য করব। তৃতীয় হলো জাহেলিয়াতের হাত থেকে বাঁচার জন্য আমরা আনুগত্য করব। সে হাদিস আমরা সবাই মুখস্থ করেছি, মান ফারাদা মিনাত তাআতি ফারাকাল জামাআতি কামা ফারামাইতাত জাহিলিয়াত। যে ব্যক্তি আনুগত্য থেকে সরে গেল সেজন্য জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। সুতরাং এই জাহিলিয়াতের হাত থেকে বাঁচার জন্য আমরা আনুগত্য করব। চতুর্থ হলো আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা আনুগত্য করব। শয়তান মানুষকে নানা দিক থেকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ রাসূলের একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল এরকম একটা মজলিসে সাহাবা আজমাইনকে বলছেন যে তোমরা যারা বসে আছো, ঠিক এরকম একটা বকরির পাল যদি একসাথে এক জায়গায় দিয়ে যায় আর কোনো একজন শিকারী সেই পালে আক্রমণ করার চিন্তা করে, কোনো কারণে একটা বকরি ক্ষুধার্ত হওয়ার কারণে, খাবার অন্বেষণে অথবা অন্য কারণে যদি আলাদা হয়, শিকারীর জন্য আলাদা বকরিকে আক্রমণ করা সহজ নাকি বকরির পালে আক্রমণ করা সহজ? আলাদা যিনি যাবেন তাকে আক্রমণ করা সহজ। আল্লাহ রাসূল বলছেন ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি অথবা ব্যক্তিরা যখন সংঘবদ্ধ অবস্থায় থাকে, ঐক্যবদ্ধ অবস্থায় থাকে, জামায়াতবদ্ধ অবস্থায় থাকে, একটা আনুগত্যের রশির মধ্যে থাকে, তখন তাকে শয়তান আক্রমণ করা কঠিন হয়। আর এখান থেকে সে যখন বিচ্ছিন্ন হয়, আলাদা হয়, তখন তাকে শয়তান সহজেই ওই শিকারের মতো আক্রমণ করে। সুতরাং শয়তানের এই আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের আনুগত্য করতে হবে। আমরা মোটা দাগে এই চারটা বিষয়ে আনুগত্য করার ব্যাপারে পেলাম। এক নম্বর হলো আল্লাহর ফরজিয়াত আদায় করার জন্য, দুই নম্বর হলো সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য, তিন নম্বর হলো জাহিলিয়াত থেকে বাঁচার জন্য, চার নম্বর হলো শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে আনুগত্য করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এবার আসেন, আনুগত্য করতে হবে এটা মোটামুটি সবাই আমরা অবগত এবং আনুগত্য করছি, কিন্তু আনুগত্য করলে কি লাভ আমরা এইটা একটু দেখে আসি। সম্মানিত ভাইরা, আমরা আনুগত্য করলে প্রথম লাভ হলো জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছে। যিনি আনুগত্য করবেন তার জন্য জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা, ওয়া মান ইয়াতিল্লাহ ওয়া রাসূলহু ইয়াদখুলু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, কোনো ধরনের শর্তবর্ত ছাড়াই। আল্লাহ তাআলা একটাই শর্ত দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের কি করতে হবে? আনুগত্য করতে হবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য আমার শর্ত হলো যে আমি আনুগত্য করব, আর আনুগত্য করলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন বলছেন। দ্বিতীয় হলো জান্নাতে তো সবাই যাবে, যারা জান্নাতে যাবে তাদের জান্নাতীদের মধ্যেও একটা ঈর্ষা থাকবে, আগ্রহ থাকবে যে আমি যদি জান্নাতের এই স্তরে উন্নীত হতে পারতাম, এই জায়গায় যেতে পারতাম। সেরকম ভাবেই সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আনুগত্যকারী যারা জান্নাতে যাবে তারা নবী রাসূলদের সাথে থাকার সুযোগ পাবে। হাসরের দিন যেদিন কঠিন অবস্থায় থাকবে সেদিনও এই আনুগত্যকারীরা নবী রাসূলদের সাথে থাকার সুযোগ পাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দীকিন এবং সলিহিনদের সাথে থাকবে। সম্মানিত ভাইরা, আমরা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য সবার হয় না। আমরা মানে এখন সংসদে যাই, সংসদ সদস্য যারা প্রোটোকল অনুযায়ী সবাই সমান, একেবারে ইচ এন্ড এভরিথিং সবার জন্য সমান, এখানে কোনো পার্থক্য থাকে না। প্রধানমন্ত্রী যে টাকা বেতন আমার ঠিক একই টাকা বেতন, প্রধানমন্ত্রীর জন্য যেই সিট আমার জন্য ঠিক একই সিট,
প্রধানমন্ত্রী যে দরজা দিয়ে ঢুকে এই একই দরজা দিয়ে আমরা ঢুকি, কোনো ধরনের পার্থক্য নেই। এরপরেও কিন্তু সেইখানে সিটের মধ্যে পার্থক্য আছে। ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল, আলাদা আলাদা পার্থক্য। বিরোধী দলের মধ্যে সামনের সারিতে হুইপের আগে পরে পার্থক্য আছে। এই যে পার্থক্যের কারণে মর্যাদার পার্থক্য হয়, সেই জায়গায় যারা একটু এগিয়ে থাকে তাদের ব্যাপারে বেশি মর্যাদার আগ্রহী, তাদের ব্যাপারে ঈর্ষা করবেন জান্নাতীরা। আলহামদুলিল্লাহ, যারা আনুগত্যশীল হবে তাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিবে, তারা নবী রাসূলদের সাথে থাকার সুযোগ পাবে। সম্মানিত ভাইরা আমার, যারা আনুগত্য করবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গুনাহ মাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তার ভালোবাসার জায়গায় কথা বলেছেন। এই আয়াতে পরে যেটা বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকটি বিষয়ে টাচ করব অল্প অল্প করে। তো প্রথমে আমরা জানলাম কেন আনুগত্য করব, দ্বিতীয়ত আমরা জানলাম আনুগত্য করলে কি লাভ। কারো যদি গুনাহ মাফ হয়ে যায় আর জান্নাতে যায়, জান্নাতে গিয়ে নবী রাসূলের সাথে থাকার সুযোগ পায়, আর কোনো কিছু দরকার আছে? কিছুই দরকার নেই। এটাই তো প্রত্যাশা। আমরা তো সব কিছু বাদ দিয়ে জান্নাতটা চাই। আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছেন জান মাল যা আছে সবকিছু আমি দিয়ে দিব, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুতরাং আল্লাহ যেহেতু জান্নাতের কথা বলেছেন, আমরা আর অন্য আলোচনায় খুব বেশি দিতে চাই না। সম্মানিত ভাইরা আমার, আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, সর্বোচ্চ মর্যাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আনুগত্য করে সর্বোচ্চ সে মর্যাদা অর্জন করার তৌফিক দান করবেন। এবার আসেন, আনুগত্য কোন কোন বিষয় আমরা করব, কি কি বিষয় আমরা করব। আমরা প্রথমত হলো নিঃশর্ত আনুগত্য করব হলো আল্লাহ এবং তার রাসূলের নির্দেশে। নিঃশর্ত আনুগত্য, এই ব্যাপারে কোনো শর্তারোপ করা যদি কিন্তু আরোপ করার কোনো সুযোগ নাই। কিভাবে কোন মাত্রায় এই আনুগত্যগুলো হয়ে থাকে আমরা একটু দু একটা দৃষ্টান্ত দেখে বুঝতে পারবো। সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতটা নাজিল হয়, তখন সেখানে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হাদীদের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মাইয়াকুরুল্লাহ করদান হাসানা, তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ হাসানা দিবে। এই প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশে থাকা সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে আল্লাহ তাআলা এই প্রশ্ন করেছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আমি যদি আল্লাহকে কর্জ হাসানা দেই তাহলে আল্লাহ আমাকে কি দিবে? তখন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাকে আরো উত্তম প্রতিদান দিবেন। এই উত্তর দেওয়ার পর হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শোনার সাথে সাথেই তিনি আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল আপনি আমার সাথে আমার বাগানে চলেন, আমার বাড়িতে চলেন। তিনি তাকে তার বাগানে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পা রাখার সাথে সাথে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আমি আপনাকে সাক্ষী রেখে এই বাগানটি আমি আল্লাহকে উত্তম পর্যায়ে হাসানা হিসেবে দিয়ে দিই। আয়াত শোনার সাথে সাথে সামিআনা ওয়া আতা'না, শোনার সাথে সাথে আনুগত্য শুরু করে দিয়েছেন। তিনি তার স্ত্রীর কাছে গেলেন, কারণ ওই বাগানেই ছিল তার বাড়ি। তিনি তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন যে তাড়াতাড়ি বের হয়ে আসো। বললো কি হয়েছে? বললো আমি এই বাগান বিক্রি করে দিয়েছি, বাগান এটা আমি কর্জা হাসান হিসেবে দিয়ে দিয়েছি। স্ত্রী জিজ্ঞাসা করলো যে কাকে দিয়েছেন, কত টাকা মূল্যে দিয়েছেন, কিসের বিনিময়ে দিয়েছেন? স্ত্রী প্রত্যুত্তরে বললেন যে আমি দুনিয়ার কাউকে দেই নাই, দুনিয়ার কোনো মূল্যের বিনিময়ে আমি দেই নাই, আমি এটা আল্লাহকে উত্তম কর্জা হাসানা দিয়েছি এবং আল্লাহর কাছে আমি চাই আল্লাহ আমাকে যা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলাকে জানালেন যে আবু দাহদা আল্লাহ তাআলা তোমাকে তোমার জন্য জান্নাতে একটা বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আনুগত্যের মর্যাদা, আনুগত্যের প্রাপ্তি আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আনুগত্য কিভাবে করতে হয় ছোট্ট একটা উদাহরণ এখানে আমরা পাই না, যে এর শোনার সাথে সাথে আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো ঠিক এইভাবে আমল করতে হবে। কোনো ধরনের যদি কিন্তু শর্ত এখানে আরোপ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় হলো আনুগত্যের মধ্যে আমাদের নেতৃবৃন্দের আনুগত্য বা আমিরের আনুগত্য। আমিরের আনুগত্য হবে শর্তযুক্ত, একটাই শর্ত, খুব বেশি শর্ত। শর্ত হলো লা তাআতা ফি মা'সিয়াতি,
গুনার কাজে কোনো কি করা যাবে না, আনুগত্য করা যাবে না। আপনার নেতৃবৃন্দ, আপনার খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ, কাছের মানুষরা সবাই মিলে চিন্তা করলেন যে আসেন একটা ব্যবসা করি। কি ব্যবসা? মানুষকে ঠকানোর ব্যবসা। চিন্তা করলেন যেহেতু উনি দায়িত্বশীল বলছে, ঠকাইলাম, কিন্তু আনুগত্য তো করলাম না, এটা আনুগত্য নয়। আমাদের অনেক ভাইরা এই ভুলটা করে থাকি। 8-10 জন দায়িত্বশীল মিলে দায়িত্বশীলের নেতৃত্বে একটা কোম্পানি করি, সেই কোম্পানির মাধ্যমে সুদী ব্যাংক থেকে লোন নেই, অথবা আদম ব্যবসা করি, অথবা কোঅপারেটিভ ব্যবসা করি। এরকম কাজ করি যে কাজগুলোর মধ্যে দিয়ে আসলে আল্লাহর আনুগত্যের বাইরে দেওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে কোনোভাবেই বান্দার আনুগত্য করা যাবে না। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, যেটা করলে গুনাহ হয়, গুনার কাজে কোনোভাবে আনুগত্য করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আনুগত্য কার কার করব? আমরা আনুগত্য কার কার করব? আমরা যে প্রথম আয়াত দিয়ে শুরু করেছিলাম, সেখানে আল্লাহ তার 3টা ক্যাটাগরি বলেছেন, আল্লাহ, তার রসুল এবং আমি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সম্মানিত ভাইরা আমার, আমরা আনুগত্য করব আল্লাহ, তার রাসূলের এবং দায়িত্বশীলের। এবার আসেন, দায়িত্বশীল বলতে আসলে কোন জায়গাগুলোকে বোঝায়? দায়িত্বশীল কোনোভাবেই কোনো ব্যক্তির নাম নয় বা ব্যক্তির চেহারা নয়। দায়িত্বশীলের একটা চেয়ার। দায়িত্বশীল হলো কে? একটা চেয়ার। এই চেয়ারের আনুগত্য করাটাই হলো দায়িত্বের আনুগত্য করা। আমিরের ব্যাপারে আমরা তারা যে সম্যক একটা ধারণা পাই, কোনো ব্যক্তি আসলে আমির নয়, এই ব্যক্তির পরিচয়টা হলো আমির। সুতরাং এই চেয়ার থেকে যত কথা আসবে, যত মেসেজ আসবে, যত ঘোষণা আসবে, যত আওয়াজ আসবে, সবকিছু আনুগত্য করাই হলো আমিরের আনুগত্য করা। আমরা কোন কোন বিষয়ে আনুগত্য করতে পারি খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সংগঠন করার। আলহামদুলিল্লাহ, সংগঠনের যে বিষয়গুলো আমাদের জন্য আনুগত্য করা অত্যন্ত জরুরি, এবং যেগুলোর সাথে মৌলিকভাবে মূলত শৃঙ্খলার সম্পর্ক, যে কারণে আজকে এই শৃঙ্খলার আলোচনা। আমি আগের আলোচনাটা খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সংক্ষেপ করে শেষ করেছি, সময়ও আমি একটু কম দিতে চাচ্ছি আপনাদেরকে। তো এ কারণে শৃঙ্খলার জায়গাটা, মৌলিকভাবে শৃঙ্খলার জায়গাটা এখানে, যে আমিরের আনুগত্য করব। এবার আসেন, কেন আমি সংগঠন বা আমিরের আনুগত্য করব এবং কোন পদ্ধতিতে করব? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো, সে ব্যক্তি কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআল আমিরি ফাকাদ আতাআনি। যে আমিরের আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? আমার আনুগত্য করলো। দিস ইজ দ্য শৃঙ্খলা, দিস ইজ দ্য ক্রোনোলজি, দিস ইজ দ্য ওয়ে টু গো জান্নাহ। জান্নাতে যাওয়ার যে পদ্ধতি, এটা হলো শৃঙ্খলার সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূল বলেছেন, আমার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়, দায়িত্বশীলের আনুগত্য করলে বা আমিরের আনুগত্য করলে আমার আনুগত্য করা হয়। সুতরাং আল্লাহর আনুগত্যের যে পূর্ণাঙ্গতা, আল্লাহর আনুগত্যের যে সুশৃঙ্খল পদ্ধতি, সে পদ্ধতি হলো দায়িত্বশীল আনুগত্য করা। দায়িত্বশীলের আনুগত্য করার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্যের সুশৃঙ্খল আনুগত্য হয়ে থাকে, শৃঙ্খলবদ্ধ আনুগত্য হয়ে থাকে। এজন্যে দায়িত্বশীলের কথা পুঙ্খানুপুঙ্খ, যথাযথ, পাই টু পাই, ইচ এন্ড এভরিথিং, ইনস এন্ড আউট, খুঁটিনাটি আনুগত্য করাটা আল্লাহর আনুগত্যের মতোই ফরজ, আল্লাহর আনুগত্যের মতোই জরুরি। দায়িত্বশীলের আনুগত্য কেমন করা যেমন জরুরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন, মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অস্বীকার করলো, অর্থাৎ আমার আনুগত্যের বাইরে গেল, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর আনুগত্যের বাইরে গেল। ঠিক তেমনি ভাবে যিনি দায়িত্বশীলের বা আমিরের আনুগত্যের বাইরে গেল, সে আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে গেল। সুতরাং আমিরের আনুগত্য করা যেভাবে ফরজ, আনুগত্য করে যেভাবে আল্লাহর আনুগত্য করা যায়, আনুগত্য করে যেভাবে শৃঙ্খলা থেকে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে দায়িত্বশীলের আনুগত্য না করার কারণে শৃঙ্খলা ভঙ্গ হয়। দায়িত্বশীলের আনুগত্য না করার কারণেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে যাওয়া হয়। আমরা যে হাদিসটা পড়েছি, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতি ফামাতা মাইতাতান জাহিলিয়াতান। আমরা বলছি, যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল, আনুগত্যের রশ্মি
নিজের কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিল, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সেজন্য জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করলো। এইটা কখন? শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেলেই নয়, আপনি যখন দায়িত্বশীলের আনুগত্য থেকে বের হবেন তখন বা এটার ক্রনোলজি অনুসারে, এটার ধারাবাহিকতা অনুসারেই, এটার যৌক্তিকতার কারণেই আপনি মূলত আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেলেন। যতক্ষণ না দায়িত্বশীল গুনার কাজের নির্দেশ দেবে, আদেশ করে। সুতরাং সম্মানিত ভাইয়েরা আমার, এই পদ্ধতিটাকেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসে উল্লেখ করেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআতা ওয়ালা জামাআতা ইল্লা বিইমারাতা ওয়ালা ইমারাতা ইল্লা বিতুআত। জামাতবদ্ধ জীবন ছাড়া ইসলাম হয় না, নেতৃত্ব ছাড়া জামায়াত হয় না, আর আনুগত্য ছাড়া কি হয় না? নেতৃত্ব হয় না। সুতরাং নেতার আনুগত্য করাটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতার প্রস্তুতি। আমাদের সংগঠনটা যদি আমরা আনুগত্য না করি, শূন্য হয়ে যাবে, অচল হয়ে যাবে, কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে। আমাদের সংগঠনের আনুগত্য মানে হলো নেতৃত্বের আনুগত্য, আমিরের আনুগত্য। এই আমিরের আনুগত্যের জায়গা থেকে এবার আসেন, আমিরের পক্ষ থেকে কোন কোন বিষয় আসে, কিভাবে আসে, যেটার সাথে শৃঙ্খলার সম্পর্ক। আমিরের পক্ষ থেকে আসে এক নাম্বার চিঠি সার্কুলার, কেন্দ্রের পক্ষ থেকে। আমির আমাদের পক্ষ থেকে দেখবেন বিভিন্ন চিঠি সার্কুলার আসে, এটা অবশ্যই পাই টু পাই নোট করে রাখবেন। প্রত্যেকটা চিঠি আনুগত্যের জন্য এক একটা নির্দেশ। এই নির্দেশ অমান্য করলে আপনি আনুগত্যের পরিপন্থী কাজ করবেন। এই নির্দেশ অমান্য করলে আপনি শৃঙ্খলার বাইরে গেলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ করলেন। সম্মানিত ভাইরা আমার, চিঠি সার্কুলার আনুগত্য কিভাবে করতে হয়, কতটুকু করতে হয় দেখেন। আমরা কাদিসিয়ার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধের কথা শুনেছি। তুমুল যুদ্ধ, তুমুল লড়াই হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ তিনি লড়াই করছেন, সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতি দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই আমিরুল মুমিনিন পরিবর্তন হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়েই তিনি চিঠি ইস্যু করলেন যে খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তিনি এই চিঠি পাওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন ছাড়া তিনি তার দায়িত্ব থেকে সরে আসলেন। শুধু চিঠি, কোন আনুষ্ঠানিক ঘোষণা না, বৈঠক না। মনে করেন আপনাদের আমির চেঞ্জ করা হলো, ফরহাদ ভাই আমির দীর্ঘদিন যাবৎ আপনাদের দায়িত্ব পালন করতেছেন, আমির চেঞ্জ করা হলো, আপনি শুধু একটা মেসেজ পাইলেন যে এখন থেকে আপনাদের আমির হলো অমুক। আমরা কি আসলে এটা মেনে নিতে পারবো? কানাঘোষা শুরু হয়ে যাবে না? আলাপাতনা শুরু হয়ে যাবে না? বলে যে একটা আমির চেঞ্জ হইলো, আমরা তো খবরও পাইলাম না, মিটিং হইলো না, জানলাম না। এটা কিভাবে হয়? এটা আসলে হয় না। আমরা সাধারণত এই ধরনের প্রবণতা লালন করি, চেষ্টা করি এই পরিবেশটাকে সেদিকে নিয়ে যেতে। কিন্তু দেখেন, আমিরুল মুমিনিনের একটা চিঠি খালিদ বিন ওয়ালিদকে এই পরিবর্তনে সেখান থেকে বাধ্য করেছে। কোনো প্রশ্ন তিনি উত্থাপন করেনি, কোনো সৈনিক কোনোভাবেই প্রশ্ন করেনি। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, আমাদের দায়িত্বশীল আনুগত্য কিভাবে করতে হয় সেটা দেখিয়েছেন শহীদ রবিউল ইসলাম ভাই। শহীদ রবিউল ইসলাম ভাই পারিবারিকভাবে একটু টানাপোড়েনের মধ্যে চলাফেরা করতেন। তিনি তার মায়ের কাছ থেকে অভাবের কথা শুনতেন, বাবার শূন্যতার কথা শুনতেন। তিনি গণিতের মেধাবী ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সব পরীক্ষা শেষ পরীক্ষার দিন তিনি চিন্তা করেছেন পরীক্ষা দিয়েই তিনি বাড়ি চলে যাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় ক্যাম্পাসের পাশে কাঠের দোকানে চাকরি করতেন। চাকরি করে টুকটাক যে টাকাগুলো হতো সেই টাকা জমিয়ে ছুটির সময় বাড়িতে গিয়ে মায়ের হাতে দিয়ে তার মায়ের দৈনন্দিন খাবারের অর্থ যোগান দিতেন। তিনি স্বপ্ন নিয়ে এই টাকা যতটুকু পেরেছেন জুগিয়েছেন, বাড়িতে গিয়ে বাড়ির কাজ করবেন, যতটুকু সুযোগ আছে কৃষি কাজ করে মায়ের জন্য কিছু করবেন।
প্রস্তুতি নিলেন, প্রস্তুতি নিয়ে দায়িত্বের কাছে গেলেন যে ভাই, আপনি তো আমার সভাপতি, আমার আজকে পরীক্ষা শেষ, আল্লাহ যদি কবুল করে পরীক্ষা দিয়েই আমি বাড়িতে যাব, মায়ের কাছে যাব। দায়িত্বশীল বললেন, দেখুন আপনার মায়ের কাছে যাওয়ার তো জরুরি, কিন্তু তার চেয়ে জরুরি হলো ক্যাম্পাসে থাকা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন যে মায়ের কাছে যাওয়াটাই খুব জরুরি, এখন যে ক্যাম্পাসের পরিস্থিতি তার চেয়ে জরুরি, তার চেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি যেতে পারেন। সৈয়দুল ভাই সেখানেই বসলেন, কিছুক্ষণ অপেক্ষা করে দায়িত্বশীলকে বললেন, আমাকে একটা কাগজ আর কলম দেন। তিনি চিঠি লিখলেন। তিনি চিঠি লিখে চিঠিটা দায়িত্বশীলের হাতে দিয়ে বললেন, ভাই আমি পরীক্ষা দিতে গেলাম, সুযোগ থাকলে এই চিঠিটা আজকেই আমার মায়ের নামে পাঠিয়ে দিবেন। চিঠি পাঠিয়ে দেওয়া হলো। তিনি পরীক্ষার হলে গেলেন। 4 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টা দিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছে, রবিউল তুমি খুবই ভালো ছাত্র, তুমি মেধাবী ছাত্র, তোমাকে পুরো পরীক্ষা দিতে হবে, তাছাড়া এই অল্প সময়ে তোমার খাতা নেওয়া যাবে না, তুমি পরীক্ষা ফেল করবে, অকৃতকার্য হবে। রবিউল ইসলাম ভাই বললেন যে আমি আখিরাতের পরীক্ষা ফেল করে দুনিয়ায় পাশ করতে চাই না। ইতিমধ্যেই বাইরে মিছিল, মোহর মোহর স্লোগান চলছে, স্লোগানের যে কোনো মুহূর্তে যে কেউ শাহাদাত বরণ করতে পারে। এই চিত্র দেখে আমি পরীক্ষার হলে বসে থাকতে পারি না। তিনি বাইরে বেরিয়ে গেলেন শাহাদাত বরণ করতে। মা অপেক্ষা করছে সন্তান বাড়িতে আসবে। মায়ের কাছে দায়িত্বশীল আগেই চিঠি পাঠিয়েছে। মায়ের কাছে রবিউল ভাইয়ের লাশ নিয়ে যাওয়া হলো। সবাই চিন্তিত যে কি করবে, কি হবে। রবিউল ভাই মাকে যে কথা দিয়েছিলেন যে আসবেন, সবাই জানতেন যে মায়ের কাছে তিনি গিয়ে কিছু সহযোগিতা পৌঁছে দেন। সেই সহযোগিতা আসলোই না, বরং লাশ আসলো। কি হবে মায়ের? দায়িত্বশীল হিসেবে যখন ওই হলের সভাপতি হিসেবে তিনি গেলেন, গিয়ে মায়ের কাছে বললেন যে মা, আমরা দুঃখিত, আপনার সন্তানকে আমরা আপনার কাছে ফিরিয়ে দিতে পারি না, আজকে লাশ হয়ে আপনার সন্তান আপনার কাছে ফিরেছে। মায়ের মধ্যে কোনো বিকার নাই, তিনি হাসছেন। দায়িত্বশীলরা জিজ্ঞাসা করলেন যে মা, আপনার কি হয়েছে, আপনার কষ্ট হয় না? মা বলছিলেন যে বাবা, তোমরা আসার আগেই আমি বুঝেছি আমার ছেলে আর না। জিজ্ঞাসা করলো কিভাবে বুঝেছেন? তোমরা আসার আগেই আমার সন্তান আমার কাছে চিঠি দিয়েছি, আমরা চিঠি পেয়েছি। সেই চিঠি ফেলে রাখা হয়েছে, মা ক্যাম্পাসের যে অবস্থা, হয়তো আমি শহীদ হতে পারি, যদি শহীদ হই আমার অনুরোধ তুমি কান্না করবে না, বিশ্বাস রেখো তোমার সাথে আমার জান্নাতের সাথে। সম্মানিত ভাইরা, শহীদ রবিউল ভাইয়ের পারিবারিক প্রয়োজন ছিল খুবই তীব্র। এত বেশি প্রয়োজন ছিল যে নিত্যদিন পড়ালেখা বাদ দিয়ে তাকে কাঠুরি হিসেবে কাজ করতে হয়েছে। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন, তিনি তার মেধায় পড়াই করেননি। পরিবারের দারিদ্রতার কারণে, মায়ের অভাবের প্রয়োজনে সংগঠনের আনুগত্যের বাইরে তিনি যান। তিনি জীবন দিয়েছেন। তিনি তার মা, তিনি তার বাবা, তিনি তার এলাকা, তিনি তার প্রয়োজনকে প্রাধান্য দেন। তিনি পড়েছিলেন সূরা নিসা ৭৪ নম্বর আয়াত, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারা ইসলামী আন্দোলনের কর্মী, যারা লড়াই করবে, তাদের বৈশিষ্ট্য হবে তারা দুনিয়া বিক্রি করে দিবে আখিরাতের বিনিময়ে। তিনি আখিরাতকে কিনতে চেয়েছেন। তিনি পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছেন আখিরাতের প্রত্যাশায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আখিরাত দিয়েছেন, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তার চেয়ে মর্যাদাবান আর কে হতে পারে? সম্মানিত ভাইরা আমার, আমাদের সেই আনুগত্যের নিদর্শন পেশ করতে হবে। খালিদ বিন ওয়ালিদ যেভাবে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন আনুগত্যের কারণে, শহীদ রবিউল ইসলাম ভাই যেভাবে পারিবারিক প্রয়োজনের উপরে নিজের সংগঠনের শৃঙ্খলাকে, আনুগত্যকে প্রাধান্য দিয়েছিলেন, সেই প্রাধান্য দিয়ে আমার সংগঠনকে ধরে রাখতে হবে। আমার সংগঠনকে প্রাণ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা যেভাবে ধারণ করি, ঠিক তেমনি ভাবে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে আল্লাহর ভালোবাসার সংগঠনে পরিচিত হলে
সুশৃঙ্খলতার পরিচয় দিতে হবে সর্বোচ্চ আনুগত্যের মাধ্যমে। সেই আনুগত্যের মাধ্যমে যদি আমরা সুশৃঙ্খলতার পরিচয় দিতে পারি, তাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা সীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারলে আল্লাহ আমাকে আমার সংগঠনকে ভালোবাসবেন বলেছেন। সেই ভালোবাসার শুরুটা হলো আনুগত্যের ভিতের মজবুতির উপর। যেই অঞ্চলে, যেই এলাকায়, যেই থানায়, যেই ওয়ার্ডে সংগঠনের দায়িত্বশীল এবং জনশক্তির মধ্যে, যেই ওয়ার্ডে সংগঠনের রোকন এবং থানা দায়িত্বশীলের মধ্যে আনুগত্যের সম্পর্কের ঘাটতি থাকে, সেখানেই এই ঐক্যটায় ফাটল ধরে। সুতরাং আসুন আনুগত্যের সর্বোচ্চ রশ্মিকে আঁকড়ে ধরে মগজ, চিন্তা, মানসিকতা সব দিক থেকে নিজেরা নিজেদেরকে উজাড় করে দিয়ে সংগঠনের সুশৃঙ্খলতার পরিচয় দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।